আচ্ছা, চালু করে দিছেন। আচ্ছা দেন আপনি ওপেন করেন। আজকে দেখবো হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, মালপত্র। যেটাকে সিম্পলি বলে ডম, বুঝছেন না? জি। ডকুমেন্ট অবজেক্ট মডেল মানে ডম। দেখেন এখানে কি বলছে W3 আচ্ছা, স্কিল থেকে, সেটা শিখছি। ডকুমেন্ট অবজেক্ট হাতে কাম মডেল। কাজ আসেনি না? না, নাই। দেখেন প্রথম হচ্ছে কোন? ডকুমেন্ট, যেটা কিনা হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে? কিসের অবজেক্ট সেদিন দেখাচ্ছিলাম যে মেইন অবজেক্ট হচ্ছে আপনার ব্রাউজারে জি। উইন্ডোর একটা সাব চাইল্ড হচ্ছে আপনার ডকুমেন্ট। ডকুমেন্ট থেকে আসছে আপনার কি HTML, ঠিক আছে? তারপরে এইচটিএমএল তো মাদার এলিমেন্ট, আমরা জানি, হুম, আমরা আমাদের হচ্ছে যখন আমরা টাইপ করি তাই না, আমরা জানি এইচটিএমএল এর ভিতরে কি কি থাকে। হুম, হেড থাকে, ঠিক আছে, হেডের ভিতর থাকে টাইটেল। আবার আচ্ছা আচ্ছা, এইচটিএমএল এর ভিতরে থাকে হচ্ছে আপনার হেড আর বডি, তাই না? এই দুইটাই থাকে। হেডের ভিতরে অনেক কিছু থাকে, টাইটেল থাকে, মেটা ট্যাগ থাকে, তারপর হ্যাঁ, লিঙ্ক অনেক কিছু আমরা অ্যাড করতে পারি। আর বডির ভিতরে তো সব ট্যাগই থাকে, তাই না? এই ট্যাগ থাকে, তারপর H1, হুম। তারপর ভিডিও ট্যাগ, মানে অনেক কিছু থাকে, সবকিছু থাকে আর কি, সোজা কথা। তো এখানে বলতেছে ডম মেথডস গেট এলিমেন্ট বাই আইডি, যেভাবে আর কি আমরা যে ধরি না, একটা এইচটিএমএল ডকুমেন্ট, একটা এইচটিএমএল এলিমেন্ট যেভাবে ধরি সেটা হচ্ছে, আচ্ছা ডকুমেন্ট এটা বলতেছে এটা দিয়ে কি অবজেক্ট। এটা দিয়ে কি কাজ করা হয়? এটা দিয়ে মূলত কি কাজ করা? এটা দিয়ে কি কাজ করা হয় এটা ভাই? অলরেডি আমরা এটাতে কাজ করছি, বুঝছেন? এটা এখন আমরা জাস্ট একটু এটাকে হিসেবে শিখবো আর কি। হুম, এটাকে শুধুমাত্র আমরা এখন মনে করেন গ্রামার হিসেবে, মনে করেন রুলস হিসেবে জাস্ট শিখে নিব। হুম। তারপরে এলিমেন্টস, ফর্মস আছে, এখানে চেঞ্জিং এইচটিএমএল, এখানে কি কি আছে, ডকুমেন্ট গেছে গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে, আইডি দিয়ে ধরতেছে। তারপর ডম ফর্মস আছে, তা কি করতেছে, ফর্ম ভ্যালিডেশন করতেছে, ফাংশন এক্স সমান ডকুমেন্ট ডট ফর্মস মাই ফর্ম নেম, মানে ফার্স্ট নেম ডট ভ্যালু, ইফ এত সমান 0 তাহলে অ্যালার্ট মাস্ট ফিল্ড আউট। আচ্ছা ফর্ম কিভাবে আর কি হ্যান্ডেল করতেছে, সোজা কথায় ডম দিয়ে, মানে ডকুমেন্ট অবজেক্ট মডেল দিয়ে কিভাবে ফর্ম হ্যান্ডেল করে। আমরা ফর্ম দেখি না যে আপনি হচ্ছে একটা ফর্ম যেখানে আমাদের হচ্ছে ইমেল থাকে, ফোন নাম্বার দেওয়া লাগে, তারপর হচ্ছে আমাদের ওটা মেসেজ বানান, ওটা টাইপ বানান করি। দেখি, বানান তো বানান। হ্যাঁ ওইটা বানান বানাইতেছি। তো বানান দেখি। এলিমেন্ট বাই আইডি, সিএসএস অ্যানিমেশন, তারপর হচ্ছে ইভেন্ট লিসেনার। আচ্ছা, অ্যানিমেশনও দেখা দিয়েন, অ্যানিমেশন কিভাবে করে ওইটাও দেখা দিয়েন পরে অ্যানিমেশনটা। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে আপনার ইয়ে, ওটা হচ্ছে আপনার সিএসএস এর পার্ট, সমস্যা নেই। ওটা যখন ওটা আসে তখন দেখাবো নি। দুইবার ওপেন করলাম নাকি, দুইবার ওপেন করছেন? হ্যাঁ। খালি আসিল তো, তো এটা তো ভালো আসিল। আবার ওপেন করি। ক্লোজ করে দেন। আইয়ো। আচ্ছা, নতুন করে ওপেন করতেই হবে। জাভাস্ক্রিপ্ট লেসন, ধরেন আজকে একটা নাম দিলাম হচ্ছে ডম, DOM ডম। সেখানে ডমের মধ্যে আমরা হচ্ছে ছোট হাতে লিখি ডম ডট HTML। এই HTML সবসময় ছোট হাতের হয়, ঠিক আছে? DOM ডট HTML। আচ্ছা আমি একটা আগের বয়লার প্লেটটা তৈরি করে নিলাম। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার রুট হচ্ছে ডমের হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল হচ্ছে রুট, হচ্ছে আপনার রুট মানে হচ্ছে শিকড়, হচ্ছে আপনার কি এই যে HTML, তার ভিতরে আছে হেড ট্যাগ, তার ভিতরে আছে বডি ট্যাগ, তাই না? এখন বডি ট্যাগের ভিতরে তো সবকিছুই আছে, বডি ট্যাগের ভিতরে আমরা হচ্ছে মেইন ট্যাগ নিতে পারি। আচ্ছা, আরেকটা আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, দাঁড়ান দাঁড়ান ভাই। বলেন বলেন বলেন। টাইটেলের নিচে টাইটেলের সাথে তো ডকুমেন্ট আছে, টাইটেলের নিচে আপনি যদি ইমেজ অ্যাড করেন, আপনার ওই কি জানি কয় নতুন পেজে ইমেজ কিভাবে অ্যাড করে?
ইমেইল। হ্যাঁ হ্যাঁ, ইমেজ ইমেজ, টাইটেলের সাথে ইমেজ, ইমেজ ছবি। মানে ছবি, ছবি পিকচার। ইয়েস পিকচার কিভাবে ইয়েস, অ্যাড করে? ইমেজ তো ছবি এ করা। হ্যাঁ আপনি কি এই যে এখানে অ্যাড করে সেটার কথা বলতেছেন? ধরেন এই যে এখানে যে ছবিটা আছে এই যে এখানে সেটা। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে যে আপনার যে আপনি এখন যে লাইভ ওপেন করবেন, লাইভের সাথে ছবি, হ্যাঁ এটা এখানে, এখানে যে ওপেন ছবি ওপেন করে এটা। আচ্ছা আচ্ছা, দাঁড়ান একটু দেখে নেই। এইচটিএমএল, র এইচটিএমএল কিভাবে করে, ঠিক আছে, হাউ টু অ্যাড টাইটেল in besides besides বিসাইড হইতো bes- না, বিসাইড হইতো না। beside the title hit tag। এত বেশি পরিমাণে প্রম্পট দেই চ্যাট জিপিটিতে, বুঝছেন, এই কারণে মনে করেন আসতেই চায় না, না কি কারণে বুঝতেছি না। চার জিবি ফ্রি আচ্ছা নাকি? ওইটাকে, হ্যাঁ হ্যাঁ ওই যে এটা ফ্রি। ফেভিকন বলে, এটাকে ফেভিকন, ওই যে ফেভিকন, ফেভিকন। ফেভিকন, হ্যাঁ এটা হুম ফেভিকন। হুম, এই যেটা লিঙ্ক দেওয়ার পরে, যেটা লিঙ্ক, ঠিক আছে, এই যে এখানে আপনি যে পিএনজিটা দিলেন না, এই যেটা, এটা হচ্ছে এখানে হুম, শো করবে, এই যে এখানে যেরকম শো করছে, যেরকম এখানে, যেরকম এখানে নাই, ইউটিউবে যেরকম এই যে এখানে শো করতেছে, এই যে এখানে, তাই না? হ্যাঁ, জিমেইলে তার মানে যেরকম এই এখানে যে একটা, আপনার এখানে একটা ছবি শো করতেছে, এই যে পিক আপনি একটা ইমেজ। পিএনজি দেন, এখানে দেন পিএনজি একটা দেন। হ্যাঁ, এটা করে দেন না, দেখে আসছে। দেন না, দেন একটা দেন। আপনার কথা আপনার আমি বুঝতেছি না, কম্পিউটারে ছবি নাই? আপনার কথা আমি বুঝতেছি আপনার না, আরেকবার বলেন কম্পিউটারে তো। ছবি নাই, আপনি ছবি একটা দেন না এখানে। ছবি একটা দেন, ওইখানে দেন, এটা কপি করে দেন। সেটা দিচ্ছি, সমস্যা নাই। তাহলে এখানে এখানে অ্যাড্রেসটা ঠিক মতো দিতে হবে। আমার এখানে একটা ছবি আমি নিয়ে আসি, তাহলে এখানে একটা ফোল্ডার করে, এখানে একটা ফোল্ডার লিখে হচ্ছে ইমেজ, ইমেজ একটা ফোল্ডার রাখলাম, এটার ভিতরে একটা ছবি রাখতে হবে আর কি, হ্যাঁ। ধরেন যে কোনো একটা ছবি দিতে হবে, পিকচার আছে না, ধরেন গ্যালারি থেকে, তাড়াতাড়ি, অনেক কিছু তো থাকে। আচ্ছা ধরেন এটা কপি করলাম, কপি হয় না কেন, কপি মানে দিলাম, একটা একটা দিলেই হলো আর কি, পেস্ট, পেস্ট হয় না কেন? আচ্ছা ফাইল থেকে করি তো। এটা একটা স্ক্রিনশট নেওয়া আছে, এটাকে দেখি করা যায় কিনা। কপি করলাম, কপি করার পরে ডি ড্রাইভে চলে গেলাম, প্রোগ্রামিং সাবস্ক্রিপ্ট লেসন ডম, এখানে ইমেজ আছে, এখানে যে পেস্ট করব, এখন তো ঠিকই হইলো, হুম, ঠিক আছে। এটাকে রিনেম করতে পারলে হুম। ভালো হতো, অনেক একটু বড় নেম তো, তখন লিখলাম রিনেম, হচ্ছে রিনেম করেন, রিনেম করেন, আইএমজি ডট রিনেম পিএনজি, করেন, ঠিক আছে, যে কোনো একটা নাম দেন। ডট স্ল্যাশ ইমেজ স্ল্যাশ ডট পিএনজি, দেখছেন? হুম, আইসিনি দেখেন। আচ্ছা, আচ্ছা এটা চেক করে নিই, দাঁড়ান, এটা এখানে দিলাম হচ্ছে, একটা ইউজ কন্ট্যাক্ট নিলাম, ওটা কি বলে, হালকা ফেভিকন জুম, না? হালকা জুম করেন।
ওকে ওকে। এটাকে লাইভ যাই। এই দেখেন এখানে অ্যাড হয়েছে, ছবিটা দেখছেন? এই যে উপরে এখানে হুম যেখানে অ্যাড্রেসটা ঠিক মতো দিতে হুম হবে। একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার হুম এই যে ইমেজ ফোল্ডার আর ডম ডট এইচ টি এম এল, এটা কি সেম ডিরেক্টরির ভিতরে না, ডমের ভিতরে না দুটাই? সেই জন্য হুম। আমি কি করছি দেখেন, যে ডট স্ল্যাশ দিয়ে অ্যাক্সেস করছি, দেখছেন? ডট স্ল্যাশ, একটা ডট স্ল্যাশ। আচ্ছা, আরেকটা কথা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। হ্যালো। বলেন। আপনার এখন যে ডম ফাইলের যে ডম ফাইল, এক মিনিট ওয়েট 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 ওয়েট, এখন যে ডম ফাইল যেখানে আপনি ইমেজটা রাখছেন, এখন আমি যদি এখানে ফাইল ক্রিয়েট করি, তাহলে ফাইল কোন ফোল্ডার আছে আমি এটা কিভাবে বুঝবো? এই যে দেখেন এখানে হায়ারার্কি তো কম্পিউটারে। দেখা যাইতেছে, এই দেখেন হায়ারার্কি কিন্তু দেখা যাইতেছে, দেখেন এখানে ডমের ভিতরে ইমেজ আর ডম, এই ডম ডট এইচটিএমএল। হুম কিন্তু এখানে দেখা যাইতেছে হুম। দেখেন যে টিউটোরিয়াল ডট এইচটিএমএল কিন্তু এটার ভিতরে না, ডমের ভিতরে না, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের ভিতরে। দেখেন এই যে আমি যদি এটাকে মানে বুঝছি। এই যে ক্লোজ করে দিলাম, দেখা যাইতেছে কিন্তু হ্যাঁ এই দুইটা ডম আর টিউটোরিয়াল ডট এইচটিএমএল কিন্তু এটার ভিতরে, তাই না? জাভাস্ক্রিপ্ট লিসনের ভিতরে, হ্যাঁ। দেখছেন? আপনি যদি তো এটা বলেন যে কম্পিউটারে কোন ফোল্ডার আছে, কম্পিউটারে কোন ফোল্ডার আছে আমি কিভাবে বুঝবো? আচ্ছা আচ্ছা, ওটা দেখার একটা সুন্দর ওয়ে আছে, অসুবিধা নাই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, দাঁড়ান 10 সেকেন্ড। হ্যালো। হ্যাঁ আপনার শুনতেছেন, আমাকে স্ক্রিনে শুনতেছেন? কিছু দেখা যায় না। হ্যাঁ, আমি এটা অফ করছিলাম, যাই হোক। আপনি দেখাই দেখেন এই যে কন্ট্রোল আর আপনার এটা হচ্ছে স্ক্রিনে ব্যাকটিক, কিছু যদি দেখা টাইপ যায় করেন। না। স্ক্রিনে হ্যালো, আমার কথা কি ঠিক মতো শুনতেছেন? হ্যালো, ওই স্ক্রিন আসে নাই আপনার? এখন আইছে। এখন আপনার আসছে? নেট স্লো নাকি? আপনার নেট সমস্যা? আপনার হইতে নাকি? পারে, হতে পারে। শুনতেছি শুনতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি আপনাকে যে জিনিসটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে বলেন বলেন। কিবোর্ডের কন্ট্রোল আর হচ্ছে ব্যাকটিক, যেটা ট্যাবের উপরে। আমার কিবোর্ড, আমারটা লজিটেক কিবোর্ড তো, লজিটেক কিবোর্ডে দেখেন ট্যাব ট্যাব ট্যাবের উপরের বাটনটাই ব্যাকটিক, ঠিক আছে? তাহলে কন্ট্রোল প্লাস ব্যাকটিক আমি যখন একসাথে চাপি তখন আমার টার্মিনালটা অটোমেটিক ওপেন হয়ে যায়, ঠিক আছে? অথবা আপনি এখানে এখান থেকে ওপেন করতে পারেন, এই যে এখানে দেখেন থ্রি ডট, এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন টার্মিনাল, দেখছেন? এখান থেকে আমি নিউ টার্মিনালে ক্লিক করলাম, এই যে ওপেন হইলো, খেয়াল করছেন? আমি আরেকবার দেখাই, হুম। দেখেন এখান থেকে থ্রি ডট, ফাইল দেখেন কোন এটা। জায়গা আছে, ফাইল কোন জায়গা আছে? আচ্ছা, ফাইল কোন জায়গা আছে আমি সেটা দেখাচ্ছি আগে, আপনি আমি যেটা বলতেছি সেটা দেখেন আগে। দেখেন আমি যেটা ছোট করলাম, ছোট করে দেখেন এখানে মোটামুটি ফাইল, এডিট, সেকশন, বলেন। ভিউ মোটামুটি দেখা যায়, তাই তাই না? বাকিগুলো তো দেখা যেতেছে না, এই যে থ্রি ডটে ক্লিক করে দেখা যাবে, এই যে টার্মিনাল, নিউ টার্মিনাল। আর যদি আমি এখানে বড় করতাম, ধরেন এটা যদি আমি একটু জুম করতাম, হুম তাহলে কিন্তু দেখা যাইতেছে না, তার মানে সবকিছুই আপনার এই থ্রি ডটে আছে। তো থ্রি ডটে ক্লিক করলাম, টার্মিনালে ক্লিক করলাম, নিউ টার্মিনালে ক্লিক করলাম, এই যে আমার এটা চলে আসছে, ঠিক আছে? এখন আপনাকে কিছু কমান্ড মনে রাখতে হবে বা আপনি লিখে নিতে পারেন, সেগুলো হচ্ছে আপনার, হুম আমি যদি টাইপ করি হচ্ছে ls, ঠিক আছে? তাহলে আমার যে হুম জাভাস্ক্রিপ্ট লেসন, দেখেন আমার হচ্ছে, আমি আছি ডি ড্রাইভে, ডি ড্রাইভ থেকে দেখেন ওয়েব প্রোগ্রামিং আলটিমেট একটা ফোল্ডার নাম আছে, তার ভিতরে একটা ফোল্ডার নেম আছে জাভাস্ক্রিপ্ট লেসন। তার ভিতরে কয়টা ফাইল আছে সেটা আমি দেখানোর জন্য, সবগুলো ফাইল একত্রে দেখার জন্য আমি লিখলাম ঠিক আছে? দেখেন এই যে লিস্ট, ঠিক আছে? সোজা কথা, লিস্ট মানে হচ্ছে এলএস। দেখেন আমার সবগুলো চলে আসছে, কি 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 আছে, যে ডম আছে আর হুম টিউটোরিয়াল ডট এইচটিএমএল আছে এটার ভিতরে, দেখছেন? তাই কিন্তু আছে এখানে, তাই না? তাই আছে না? হুম খেয়াল করছেন? হুম আপনি এখানে উইন্ডোজে হচ্ছে আপনার, এটা তো উইন্ডোজ, উইন্ডোজে আপনার এলএস দিয়েও হয়, ডিআইআর লিখলেও হয়, যে দেখলাম দেখেন ডিআইআর লিখলাম একই রেজাল্ট আসছে, দেখছেন? আচ্ছা,
এরপর হচ্ছে আমি যদি ধরেন টার্মিনালে ওয়েব ডেভেলপার হিসেবে জানা দরকার, যদি এটাকে আমার আগে বলা ছিল, সমস্যা নাই। তাহলে হচ্ছে আমি এখানে আসলাম। এখন যে আমি দেখেন জাভা স্ক্রিপ্ট লেসনে আছি, ঠিক আছে। আমি যদি এখন এক ঘর পিছাইতে চাই, হুম, ধরেন জাভা স্ক্রিপ্ট লেসন ফোল্ডার থেকে আমি আসতে চাই ওয়েব প্রোগ্রামিং আলটিমেট এই ফোল্ডারে, তাহলে কি করবেন? লিখবেন সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, ঠিক আছে। ডিরেক্টরি মানে ফোল্ডার, তারপরে দুইটা ডট ডট। এটা এর মানে কি হচ্ছে, আমি এক ধাপ পিছনে যাইতে চাই। দেখেন আমি এন্টার দিলাম, দেখেন এখানে আমাকে ওয়েব প্রোগ্রামিং আলটিমেট নিয়ে আসছে। এটা আবার স্ক্রিপ্ট লেসনে থেকে তো আমি আগে ছিলাম, তাই না? দেখতে পাচ্ছেন এখানে। হুম, আমি যদি আরেকবার টাইপ করি তাহলে আমাকে ডি ড্রাইভে নিয়ে যাবে, তাই না? হুম, দেখেন যে সিডি ডট ডট দিলাম, দেখেন আমাকে শুধুমাত্র ডি ড্রাইভে নিয়ে গেছে। এখন ডি ড্রাইভে কি কি আছে? আমি যদি এলএস দেই তাহলে কিন্তু সব দেখতে পারবো, তাই না? দেখেন আমার ডি ড্রাইভে কি কি আছে। গ্লোবাল ডেভেলপমেন্ট একটা ফোল্ডার আছে, ও প্রোগ্রাম ফাইলস আছে, টেরাবক্স ডাউনলোড আছে, তারপর হচ্ছে ওয়েব প্রোগ্রামিং আলটিমেট আছে। দেখছেন ফোল্ডার গুলো কি কি আছে, আমি এলএস দেখতে পারলাম। আমি কিন্তু এখন রুট এর মধ্যে আছি, ডি ড্রাইভ। এখন এর থেকেও কি পিছনে যাওয়া সম্ভব? দেখি। দেখেন এর থেকে কিন্তু পিছনে যাওয়া সম্ভব না। সি ড্রাইভ বা ডি ড্রাইভ, আপনি যেটাই আছেন, আমারটাই হচ্ছে সি ড্রাইভ আর ডি ড্রাইভ, ঠিক আছে। তো আমি ডি ড্রাইভে আছি। হুম, এর 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 ডি ড্রাইভ হচ্ছে রুট, এর ভিতরে আর যাওয়া মানে এর থেকে পিছনের দিকে আর যাওয়া সম্ভব না। তাহলে আমি দেখলাম হচ্ছে, হুম, দেখেন এলএস দিয়ে টাইপ করলাম। আচ্ছা আমি সম্পূর্ণটা করে দেই, এইভাবে করে দেই। দেখেন তাহলে হচ্ছে আমি এখানে চলে আসলাম, ঠিক আছে। এখন আমি আমি এলএস দেওয়ার পরে দেখেন এগুলো আসছে, তাই না? তার মানে এটা আমার ডি ড্রাইভের হুম, ভিতরে এইগুলো আছে। ধরেন এখন আমি ওয়েব প্রোগ্রামিং আলটিমেট এখানে আমি যাবো, এই ফোল্ডারের ভিতর যাব, কেমনে যাব? আমি তো হচ্ছে ব্যাক আসা শিখলাম, এখন হুম, সামনে যাওয়া শেখা লাগবে না? তাহলে সামনে যাইতে হলে আপনি শুধু লিখবেন সিডি, এখানে ডট ডট না, এখানে শুধু লিখবেন সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, তারপরে হচ্ছে আপনি যে ডিরেক্টরি চাইতে চাইতেছেন সেই ডিরেক্টরির নাম, ঠিক আছে। ধরেন আমি ওয়েব প্রোগ্রামে যাবো, ঠিক আছে, ওয়েব প্রোগ্রামিং আলটিমেট। দেখেন আমি এখানে লিখলাম WEB, ঠিক আছে। আমি প্রথম একটু ওখানে অংশ লিখলাম, ঠিক আছে। তারপর আমি ট্যাব প্রেস করবো, কিবোর্ডের ট্যাব, এটা অটোমেটিক বসে যাবে। দেখছেন ওয়েব প্রোগ্রামিং আলটিমেট অটোমেটিক বসে হুম। গেছে। তারপর দিলাম আমি এন্টার। তাহলে আমি এখন আমি বলেন তো আমি এখন কোন ফোল্ডারে আছি বর্তমানে, আমি যেটা দেখা বলেন তো কোন ফোল্ডারে আছি। ক্লিক করেন, আপনি ফোল্ডারে যান তো, ফোল্ডারে যান তো, এখানে ক্লিক করেন, ফোল্ডারে যেতে পারবেন। আমি বললাম আপনাকে, এখন আপনি বলেন আমি কোন ফোল্ডারে বর্তমানে আছি। এখন বর্তমানে আপনি আছেন কি জানি কয়, সি, ডি ডি ফোল্ডারে। তা ডি, এটা তো ড্রাইভ, ঠিক আছে, ডি ড্রাইভ। তারপর তো আরো ভিতরে গেছি না আমি, নাকি ডি ড্রাইভে আছি? ডি যাওয়ার পরে ওয়েব ওয়েব প্রোগ্রামিং আনলিমিটেড, ওয়েব হ্যাঁ 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 ওয়েব হ্যাঁ ওয়েব প্রোগ্রামিং আনলিমিটেড। হ্যাঁ, এখানে আসলাম, ঠিক আছে। এখন এর ভিতরে কি আছে আমি তো জানি না। ধরেন আমি আর তোমার, আমার কাছে তো মনে করেন যে এই যে ফাইল ম্যানেজার, এটা তো আমার কাছে নাই মনে করেন, তাহলে আমি এখন দেখবো কিভাবে এখানে কি কি ফাইল আছে। এখানে আমি লিখলাম এলএস। দেখেন এখানে কি কি আছে আমার লেখা লিখে দেখাইতেছে। এখানে শুধুমাত্র একটা ফোল্ডারে আছে, এটার ভিতরে ওয়েব প্রোগ্রামিং আলটিমেট ফোল্ডারের ভিতরে একটা মাত্র আমার ফোল্ডার আছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লেসন। তাহলে আমি জাভাস্ক্রিপ্ট লেসনের ভিতরে যাইতে চাই, কি করব? আবার লিখবো সিডি জাভাস্ক্রিপ্ট লেসন, ঠিক আছে। তাহলে সিডি, তারপরে আমি লিখলাম যে এ ভি ই, ভি এ, আচ্ছা আমি লিখি বিস্তারিত যেখানে যেভাবে আছে ওভাবে আমি লিখি। হ্যান্ড রাইট করলেও হবে, আপনি যদি ট্যাব প্রেস করেন তাও হবে। জাভা, CRIPT, জাভাস্ক্রিপ্ট লেসন, LESON। কি হইলো? দেখেন এই পজিশন প্যারামিটার ক্যান বি আসে ফাউন্ড নাই এট তো, কনসেপ্ট LESS। ও আমার বানানটা ভুল আসে নাই। হয়েছে, দেখেন এখানে বানানটা কিন্তু ভুল হয়েছে, LESSEON আপনি এটা দিছিলাম। প্রথম থেকে দেখান ভাইয়া, এটা প্রথম থেকে দেখান, আমি কনফিউজ আছি। আচ্ছা আমি সম্পূর্ণ প্রথম দিয়ে দেখাই দিচ্ছি আপনাকে, দাঁড়ান। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এই যে ওকে, ওকে, দেখান। এটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। এটাও ডিলিট করে দিলাম, ওকে, এটাও ওকে, ডিলিট করলাম, সবই ডিলিট করে দিলাম। আমি প্রথমে আপনি হচ্ছে ওকে, এখানে ভিজুয়াল স্টুডিও করে যাওয়ার পরে থ্রি ডটে ক্লিক করবেন, সোজা কথা। করার পরে দেখেন ওকে, এখন টার্মিনাল আছে। আর আপনি তো এত জুম করে রাখবেন না, আমি তো অনেক জুম করে রাখছি, তা জুম করে না রাখলে আরে কাজ করে না কেন? ধরেন আমি যদি একটু একটু এটাকে করি, দেখেন এখানে কিন্তু জুম করা নাই, এখানে কিন্তু থ্রি ডট অপশন নাই, ঠিক আছে, যেহেতু আমি জুম আউট করছি। তার মানে এখানে তাহলে ওকে, অপশনটা কোথাও আছে, তাহলে কোথাও আছে, এখানে থ্রি ডট আছে। ক্লিক করলাম, দেখেন টার্মিনাল চলে আসছে। টার্মিনালে যাওয়ার পরে নিউ টার্মিনালে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার টার্মিনালটা ওপেন হয়ে গেছে।
এখনই করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, কন্ট্রোল প্লাস দিয়ে আমি একটু জুম ইন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুম ইন করি, ঠিক আছে, আর কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট। আচ্ছা, এখন আমি আছি হচ্ছে এখানে লেখা দেখাইতেছে, দেখেন আমি কোন ফোল্ডারে আছি বর্তমানে। তাহলে আমি প্রথমে আমি ডি ড্রাইভে আছি, ডি ড্রাইভ থেকে আপনার ওয়েব প্রোগ্রামিং আলটিমেট একটা ফোল্ডারে আছি, তার ভিতরে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট লেসন, সর্বশেষ ফোল্ডারের নাম হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট লেসন। ঠিক আছে, এখানে আছি আমি। এখন আমি জানতে চাই যে আমি যে ফোল্ডারে আছি সেইখানের ভিতরে কি কি ফোল্ডার আছে, এর ভিতরে যদি কোনো ফোল্ডার আছে বা কোনো ফাইল আছে কিনা সেটা আমি জানতে চাই। তাহলে আমি সিম্পলি লিখবো এলএস, মানে লিস্ট। কি কি আছে দেখেন, এখানে ভিতরে ভিতরে আছে ডম আছে, টিউটোরিয়াল ডট এইচটিএমএল আছে, ঠিক আছে, দুই একটা, এটা হচ্ছে ফাইল, এটা একটা ফোল্ডার, ডম ফোল্ডার। আচ্ছা, এখন আমি হুম বলতেছি কি, আমি ধরেন একটা ঘর আরো ভিতরে যাব, আছি কোথায়, জাভাস্ক্রিপ্ট লেসনে। জাভাস্ক্রিপ্ট লেসনের ভিতরে কিন্তু ডম আর টিউটোরিয়াল ডট এইচটিএমএল। এখন আমি যাব ভিতরে হচ্ছে ডমের ভিতরে, যাব ডমের ভিতরে। তাহলে আমি লিখবো সিডি, হুম মানে চেঞ্জ ডিরেক্টরি, তারপর লিখবো যেভাবে মানে ফোল্ডার নাম করা আছে ডি ও এম, ডম, তারপর আমি এন্টার দিলাম। তাহলে এখন আমি কোথায় আছি দেখেন, ডমের ভিতরে আছি। তাহলে ওয়েব ডিরাইভে পরে ওয়েব প্রোগ্রামিং আলটিমেট ফোল্ডার, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট লেসন, তারপরে কি দেখেন এই যে ডি ও এম, এই ফোল্ডারের ভিতরে আমি ঢুকে গেছি, দেখছেন লেখা দেখাইতেছে। হুম আচ্ছা, তারপর দেখি আমি ডমের ভিতরে কি কি আছে, এলএস দিলাম। দেখেন এখানে এটার ভিতরে আছে ইমেজ, আর একটা হচ্ছে আপনার ডম ডট এইচটিএমএল। হুম, হুম হুম ইমেজটা ফোল্ডার আর ডম ডট এইচটিএমএল একটা ফাইল। আচ্ছা, আমি তাহলে কি হুম ইমেজের ভিতরে যাব? না, আর যাবো না, যেহেতু সামনে যাওয়া শিখাইলাম, এরপর আমি ব্যাকে যাব, ঠিক আছে। ডম আছে, আমি ডম থেকে জাভাস্ক্রিপ্ট লেসন যাবো, তাহলে লিখবো সিডি, ছোট হাতের লিখবেন, সিডি ডট ডট, ঠিক আছে, এন্টার দিলাম। দেখেন এবার আমি এক ফোল্ডার কিন্তু পিছনে চলে আসলাম, আমি আবারও আরো পিছনে যেতে চাই, আমি ওই প্রোগ্রামিং আলটিমেটে যাইতে চাই, ঠিক আছে, তাহলে কি লিখবো, সিডি ডট ডট, ব্যাকে গেলাম, আরো ব্যাকে গেলাম। আমি আরো ব্যাকে যেতে চাই, ডি হুম ড্রাইভে চলে যেতে চাই, তাহলে সিডি ডট ডট, একদম রুটে চলে আসলাম, ঠিক আছে, ডি ড্রাইভে চলে আসলাম। আমি আবার হচ্ছে ওয়েব প্রোগ্রামিং আলটিমেট যেতে চাই, তাহলে কি করবো, সিডি চেঞ্জ, তাহলে ওয়েব প্রোগ্রামিং আলটিমেট দিয়ে ট্যাব করলাম, পুরোটা লেখা হয়ে গেল, এন্টার দিলাম। তাহলে আমি কোথায় গেলাম, ওয়েব প্রোগ্রামিং আলটিমেটে চলে আসলাম, ঠিক আছে। আমি আরো ভিতরে যাব, আগে দেখে নিই আরো ভিতরে যে আমি যাবো, আমি কোথায় যাব আমি তো জানি না, তাই না, আমি আগে দেখে নিই এলএস দিয়ে কি কি ফাইল আছে। তাহলে এটার ভিতরে আছে আপনার জাভাস্ক্রিপ্ট লেসন, এই ফাইলটা, এই ফোল্ডারটা আছে। তাহলে আমি লিখলাম সিডি চেঞ্জ ডিরেক্টরি, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যে লিখলে ট্যাব প্রেস করলে সম্পূর্ণ লেখাটা চলে আসবে, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট লেসন, এন্টার দিলাম। দেখেন তাহলে আমি জাভাস্ক্রিপ্ট লেসন ফোল্ডারের ভিতরে চলে আসছি। এখন আমি আবার যদি এলএস দেখি কি কি ভিতরে আছে সেটা দেখা যাবে, ডম আছে, টিউটোরিয়াল এইচটিএমএল আছে। এবার কি ক্লিয়ার? ওকে, আমি ট্রাই করুন, আমি দেখবো না, এটা পরে সমস্যা না যাচ্ছে, ঠিক আছে ওকে। আচ্ছা যান, ক্লাসে যান এখন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে শিখলাম হচ্ছে আপনার কিভাবে আপনার ওই যে ওটাকে কি বলে, ওই যে এই ইমেজটা কিভাবে অ্যাড করতে হয়, যেটা হচ্ছে টাইটেলের পাশেই থাকে, বাম পাশে যেটা থাকে, ঠিক আছে। আচ্ছা, ওটাকে ফেভ কন বলতেছে। তো যাই হোক, তো এখন আমরা এখানে একটা এইচটিএমএল এলিমেন্ট দিলাম, আর স্ক্রিপ্টের ভিতরে আমরা জাভা স্ক্রিপ্টের কোড করব। ধরেন হ্যাঁ আমি এখানে আমি একটা ডিভ নেই, একটা ডিভ নেই, এটা বাদ দিয়ে ডিভ নিলাম, ঠিক আছে। এখানে ধরলাম আমি একটা লিস্ট লিখবো, সোজা কথা, আসলে যদি আমি লিস্ট নিতে চাই তাহলে হচ্ছে এলআই, তাই না, এলআই নেওয়ার পরে এভাবে করলাম, তারপর হচ্ছে না না, এভাবে নিতে হয় না, এটা মনে হয় যে আনঅর্ডার বা ইয়া অর্ডার লিস্ট দিতে হয়, তাই না, ভুলে গেছি, দিতে হয় ও এল, মানে অর্ডার লিস্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে প্রত্যেকটা লিস্ট আইটেমের জন্য লিখতে হয় এলআই, তাই তো। আচ্ছা, দেখলাম আমি, যেখানে তো আসছিল অটোমেটিক সাজেশন দেখাইতেছিল, এটা করলে তো ভালো হইতো মনে হয়। এই যে হ্যাঁ, ট্যাব প্রেস করলাম, চলে আসলো। আচ্ছা দেখেন, আমি তাহলে অর্ডার লিস্টে অনেকগুলো নিয়ে এলিমেন্ট নিলাম, একটা লিস্ট 1 2 3 4 5 6 7, সাতটা, ঠিক আছে। এটার নাম হচ্ছে দিলাম, লিখলাম হচ্ছে ডম ওয়ান, ডম, আচ্ছা ওয়ান লেখা নেই, ডম টু, ডম থ্রি, ডম ফোর, ডম ফাইভ, ডম সিক্স। আচ্ছা, সবগুলাই হচ্ছে আপনার লিঙ্কের ভিতরে আবার ইয়ে করছে, ঠিক আছে। আচ্ছা, লিঙ্কগুলো কেটে দেবো নাকি, না থাকুক, সমস্যা নাই। আচ্ছা, লিস্টের ভিতরে আবার কি আপনার হচ্ছে, এটা হচ্ছে কি বলে, এটাকে অ্যাঙ্কর, অ্যাঙ্কর ট্যাগ বলে, ঠিক আছে। মানে যখন কোনো কিছু আমরা লিঙ্ক যুক্ত করার জন্য একটা টেক্সট, যখন এখানে টেক্সট আছে ডম, তাহলে এই ডমের ভিতরে ক্লিক করলে কোন কোন
কোন লিঙ্কে আমাকে নিয়ে যাবে সেটা আমি এখানে এই যে এই স্টেপ এই অ্যাট্রিবিউটের ভিতরে কিন্তু লিখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এতটুকু গেলে এখন এখন এটা আমি কি করব? আচ্ছা, একটু আমি জমা জমা আউট করি একটুখানি, নাহলে কাজ হচ্ছে না আমার। তো এটাকে দেখে নিই আসলে কোন অবস্থায় আছে, দেখে নিই একটু। এই যে দেখেন, দেখেন দেখেন, এই যে এখানে আছে এটা। এগুলো লিঙ্ক, এগুলো লিঙ্ক, লিঙ্ক লিঙ্ক। আচ্ছা, লিঙ্কে যদি দেখেন, এই যে ক্লিক, এখানে যদি ক্লিক করি দেখেন আমাকে কোথায় জেনে যেতেছে dom6.html, কিন্তু ফাইলটা দেখেন ডাইরেক্ট ওপেন করতে পারতেছে না। dom6.html নামে কোনো এলিমেন্ট কি আছে আসলেও? নাই তো, এই জন্য এটা ওপেন করতে পারতেছে না। বিষয়টা কি বুঝতে পারছেন? না। দেখেন বলতেছে ক্যান নট গেট ডম, এই যে আমি একটু বড় করি, ও ক্যান নট, দেখেন গেট ডম dom/dom6.html, এটা কিছু পাচ্ছে না, ঠিক আছে? পাচ্ছে না এটা, দেখছেন? পাচ্ছে না। আসলে তো আমরা এই ধরনের কোনো এইচটিএমএল ফাইল তৈরি করি নাই, আমরা শুধুমাত্র কি ফাইল তৈরি করছি, এখানে জাস্ট একটা ফাইলে আছে, সেটা হচ্ছে আপনার dom.html, ঠিক আছে? এখানে যদি ক্লিক করি দেখেন এই যে পাচ্ছে না। বড় হাতের dom.html দিয়ে কোনো ফাইল আমরা তৈরি করি না, ঠিক আছে? এই ধরনের লিঙ্কগুলো কাজ করতেছে না, ঠিক আছে? তবে ধরেন আমি প্র্যাকটিক্যাল দেখাই দিই। ধরেন আমি এই যে dom3, ঠিক আছে, এটার ভিতরে আমি google.com লিখে দিলাম, তখন কি হবে? ধরেন https কোলন, আচ্ছা স্ল্যাশ স্ল্যাশ কি পরে হয় না আগে হয়? আচ্ছা, ডিরেক্টলি লিখিত গুগল ডট কম, তো কয় নাম্বার লিখলাম? 3 নাম্বারটাই যে ডম 3-তে। যাই দেখি তো, তাহলে ডম 3-তে ক্লিক করে এখানে নিয়ে আসেন, যেতেছে আপনার আমার। লেখা ভুল হয়েছে, লেখা ভুল হয়েছে, লেখা ভুল হয়েছে, লেখা ভুল হয়েছে আপনার। কোথায়? আপনি ওই ইউআরএল কপি করেন না, ইউআরএল কপি, ইউআরএল কপি করতে হবে, এটা ইউআরএল, ইউআরএল দিতে হবে। দেখি তো, দাঁড়ান। দেখেন আমার গুগল.কমে নিয়ে আসছে, দেখছেন? ঠিক আছে, আমি এই যে ভালো করে লিখছি আমি, মার এখন দেখেন যে হয়েছে, হ্যাঁ। দেখেন এটা লিখছি কি https তারপর // ঠিক আছে? এটা কিন্তু ডম 3-তে, তাই না? ডম 3-তে ক্লিক করলে গুগল.কমে নিয়ে যাবে। দেখেন তাহলে কাজ করতেছে, যে আমি যদি 3-তে ক্লিক করি, যে 3 নাম্বারটাই, তাহলে আমার কিন্তু গুগল.কমে নিয়ে আসছে, ঠিক আছে? মানে এভাবে আসলে কি করে আপনার, যে এখানে আমাদের হচ্ছে করতে হয়, যে লিঙ্ক গুলো অ্যাড করতে হয়, ঠিক আছে? কোন টেক্সটে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে। আচ্ছা, বুঝছি এটা আমাদের বুঝছি, এটা দেখার মূল লিঙ্ক, উদ্দেশ্য না। লিঙ্ক অ্যাড করে, লিঙ্ক। আচ্ছা আচ্ছা, এটা আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে ধরেন, তো আমি তো এটাকে আমি একটু ছোট করি, না বেশি ছোট হয়ে যায়। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে উম, 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 এটাকে ক্লাস দিতে হয়েছিল একটা। আচ্ছা, আমি জাস্ট এলিমেন্টটাকে লিখি। ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম, লেট লেট নাম নিলাম আর কি, বিজি সমান ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, ঠিক আছে? দেখেন এখানে বডি চলে আসছে, লিখলাম। তারপর হচ্ছে আমি এইভাবে যাচ্ছিলাম না আর কি, এটাকে কি বলে, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই গেট। ভাই আপনি, আপনি স্পেলিং, স্পেলিং গুলা বানান করে লেখেন, বুঝছেন? তাহলে আমার জন্য সুবিধা হবে। আপনি আচ্ছা ওইটা আচ্ছা কপি করিয়েন না, বানান করে লেখেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমি তো নতুন, কথা বোঝেন নাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখেন এখানে লিখবো হচ্ছে গেট আপনি এলিমেন্ট ওইটা বাই। কপি। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমি এখন পর্যন্ত আইডি বা ক্লাস লিখি নাই, তাই না? তাহলে আমি ট্যাগ নেম সহকারে আমি জি। এটাকে সিলেক্ট করবো। তাহলে ট্যাগ নেম সহকারে সিলেক্ট করি, তাহলে হচ্ছে দেখেন গেট, দেখেন সবগুলো আসছে, গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে সিলেক্ট করা যায়, ক্লাস নেম সিলেক্ট করা যায়, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, অথবা কি এই যে দেখেন গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। আচ্ছা, ওটা আমি লিখি তাহলে, গেট
বড় হাতের ই থেকে কেমিক্যালস বলে, ঠিক আছে? তাহলে গেট, ELEMENT, তাই হইতেছে না কেন? গেট এলিমেন্টস, বড়, আবার বাই হচ্ছে বড় হাতের ওয়াই, ঠিক আছে? মানে সোজা কথা, এখানে তো তিনটা ওয়ার্ড লিখে ফেললাম, তাই না? গেট এলিমেন্ট বাই, প্রত্যেকটা ওয়ার্ডের হচ্ছে কি আপনার হুম বড় হাতের হবে, মানে প্রথম অক্ষরটা। আচ্ছা, তাহলে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, TAG, ট্যাগ, আবার নেম আরেকটা ওয়ার্ড, তাহলে নেমটা, নেমের এনটা বড় হাতের হবে, ঠিক আছে? তারপর এখানে আমি লিখলাম কি, হুম প্যারেন্থেসিস দিয়ে আমি এখানে বডি ট্যাগটা আমি কি চেঞ্জ করবো, ধরেন বডিটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, বা কিছু একটা করবো আর কি বডিতে। আচ্ছা, হুম অটোমেটিক কাজ করে, হায় হায়। এখন তাহলে আমি লিখবো BG। এটা কেন লিখবো দেখেন, এখন আমি যে এই যে একটা ভ্যারিয়েবল নিলাম বিজি, তার মানে বিজির মধ্যে কিন্তু আমার বিজি ভ্যারিয়েবলের মধ্যে কি সিলেক্ট করা আছে বলেন তো? এই যে বডি, এই যে বডি ট্যাগটা একটু পরে দেখায়, এই যে বডি ট্যাগটা, এই যে বড় বডি ট্যাগ, এই পুরোটাই কিন্তু সিলেক্ট করা আছে, তাই না? বডি ট্যাগটার মধ্যে পুরোটাই কি করা আছে, আমার সিলেক্ট করা আছে। এই সম্পূর্ণটা কি আমার চলে গেছে এখন বিজি ভ্যারিয়েবলে। এখন আমি যদি লিখি যে বিজি, ঠিক আছে, ডট, আচ্ছা বিজি, আচ্ছা এখানে জিরো দিতে বলতেছে, তার ওই দিয়ে আর কি, জিরো মানে হচ্ছে প্রথম এলিমেন্ট, ডট স্টাইল, তাই না? স্টাইল মানে আমি ওখানে আসলে ওটার স্টাইলটা চেঞ্জ করবো, মানে সিএসএস চেঞ্জ করছেন না? আর এই অটোমেটিক নিয়ে আজকে, অটোমেটিক নিয়ে তো ঝামেলা। মাউসে কি সমস্যা হইলো নাকি? অটোমেটিক কাজ করলে তো ঝামেলা। আহ দেখেন কি পেস্ট হয়ে যাইতেছে। এরকম সমস্যা করতে ঝামেলা। আচ্ছা, স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো, ঠিক আছে? এখানে চলে আসবে ব্যাকগ্রাউন্ড কালার, BACK, ব্যাকগ্রাউন্ড, GROUND, ব্যাকগ্রাউন্ড কালার, কালারের বড়, ব্যাকগ্রাউন্ড একটা ওয়ার্ড, তাই না? আর কালার হচ্ছে আরেকটা ওয়ার্ড। এই জন্য আমি কি করলাম, LOR, ব্যাকগ্রাউন্ড কালার সমান দিয়ে দিলাম, ধরেন আমি লিখে দিলাম হচ্ছে শুধুমাত্র ব্ল্যাক, ঠিক আছে? BLACK, ব্ল্যাক লিখে দিলাম। এখন দেখি তো এটা আসলে চেঞ্জ হয়েছে কিনা, কেমনটা লাগে। আচ্ছা দেখি এখন এখানে সত্যি সত্যি চেঞ্জ হয়েছে কিনা। এই দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে? মানে পুরো বডি ট্যাগের যতটুকু অংশ আছে সম্পূর্ণ কি হয়েছে, আপনার ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে? তো কি হ্যাং করলো না কি করলো বুঝতেছি না। তো এখানে যদি এখন আমি অন্য কালার দিতাম তাহলে কিন্তু অন্য কালারও কি হইতো আপনার এখন দেখাইতো। তো যদি দেখাবো, আমার কথা কি আপনি শুনতেছেন? হ্যালো, হ্যালো, ভাই আপনি কি আমাকে শুনতেছেন? স্টপ শেয়ার, তাও তো কাজ হয় না। কি হইলো রে? হ্যালো।
দেখি মোবাইলে অ্যাক্সেস নিয়ে নেই, তারপরে দেখি তো চেঞ্জ করা যায় কিনা। হ্যালো ভাই, শুনতেছেন আমাকে? কাজ করতেছে, এখন কাজ করতেছে। হ্যালো। তো মুসিবতে পড়লাম রে। হ্যালো ভাই, শুনতেছেন আমাকে?